27 দল, 19 বছর, 451 ম্যাচ, 9501 বল, 500 উইকেটের এক সাকিব আল হাসান। কানপুরে যখন বিদায় নিয়েছেন এই সাকিব, তারপর তো বাংলাদেশ ক্রিকেটের জার্সি তার গায়ে আর চাপানো হয়নি। তবে টি-20 লিগটা তিনি ঠিকই খেলে বেড়ান। আজকে অবশ্য অনন্য এক কীর্তি গড়েছেন। অনন্য কেন বলছি, ক্রিকেট ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে টি-20 ক্রিকেটে 7000 রান আর 500 উইকেট সাকিবের নামের সঙ্গে। 500 উইকেটে সাকিব একমাত্র নন, 500 উইকেট পেরিয়েছেন টি-20তে। কারা সেই নামগুলো আপনাদের একটু জানিয়ে নেই। টি-20তে সর্বোচ্চ উইকেট রাশিদ খানের 660, ডোয়ান ব্রাভোর 631, সুনীল নারিনের 590, ইমরান তাহিরের 554। 500 উইকেটের ক্লাবে সবশেষ নাম এখন পর্যন্ত সাকিবের নামের সঙ্গে 500 উইকেট। 28 নভেম্বর 2006 সালে শুরু। বাংলাদেশ যেদিন প্রথম টি-20 ম্যাচ খেলেছিল, সেই ম্যাচটায় ছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে শন উইলিয়ামসের উইকেটটা তিনি ঠিকই পেয়েছেন। সেটাই ছিল তার টি-20 ক্রিকেট ক্যারিয়ারের প্রথম উইকেট। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তারপর আজকে মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা তিনি যখন পেলেন, সেটাই তার ক্যারিয়ারের 500তম উইকেট। উইলিয়ামসের সঙ্গে অবশ্য তার আরেকটা মিল রয়েছে। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে লম্বা ক্যারিয়ার সাকিবের 17 বছর 209 দিন। দ্বিতীয় নামটায় সেই শন উইলিয়ামসের 17 বছর 166 দিন। সেই 28 নভেম্বর 2006 সালে প্রথম উইকেট শন উইলিয়ামস, আর আজকের 24 আগস্ট 2025-এ 500তম উইকেট মোহাম্মদ রিজওয়ান। 2006 থেকে 2025 এই 19 বছরে 27টা দলের মতো সাকিব টি-20 ক্যারিয়ার খেলেছেন। রীতিমতো যেন ইবনে বতুতা। প্রত্যেকটা দেশ চষে বেরিয়েছেন। সেটা কানাডা হতে পারে, পাশের দেশ ভারত, কিংবা সেই বহুদূরের অস্ট্রেলিয়া। সবখানেই সাকিব নিজের ছড়ি গুড়িয়েছেন, সেটা বল হাতে ব্যাট হাতে। হয়তো আপনি ব্যাট হাতে যে সাকিবকে দেখতে চেয়েছেন সেই সাকিবের দেখা মিলেনি, কিন্তু বল হাতে সাকিব সবসময় ভালো পারফরমেন্স করেছেন। তবে এবারের সিপিএলটা ঠিক সাকিবের সাকিবময় কাটছে না। সেটা আপনি বল হাতে বলতে পারেন, ব্যাট হাতে বলতে পারেন। এক আক্ষেপের সাকিবেরই দেখা মিলছে, বিশেষ করে যার সবশেষ 20টা টি-20 ইনিংসে কেবলমাত্র 2 50 নামের সঙ্গে আজকে আমার ম্যাচের আগ পর্যন্ত, এমনকি সব শেষ 5টা ম্যাচে একবারও বল হাতে তার 4 ওভারই করা হয়নি। সবশেষ 5টা ইনিংসে বল করেছেন মাত্র 9 ওভার। আপনি হয়তো এমন সাকিবকে দেখতে চান না যার বয়স অনেকখানি বেশি হয়ে গেছে, 38। সাকিব আল হাসান ক্রিকেটটা আর কতদিন খেলেন? তার আমি বলছি স্বীকৃত ক্রিকেটের কথা, যেহেতু বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, বা সেই সম্ভাবনা আপনি চাইলে উড়িয়ে দিতে পারেন। কিন্তু সাকিব পুরো ক্রিকেট দুনিয়াটা টি-20 লিগ খেলে বেড়াচ্ছেন। সেটা আপাতত তার ব্যস্ততা সিপিএলে। এই সিপিএলে তার ঠিক ওই রকম ভালো সময় কাটছে না। সেটা ওই প্রথম ম্যাচ থেকে শুরু করে এর আগে সাকিব যে গ্লোবাল সুপার লিগটা খেলেছিলেন, সেখানে ব্যাট হাতে অবশ্য একটা ম্যাচে দারুণ একটা 50 করেছিলেন। তারপরের ম্যাচগুলোতে ওই রকম সাকিবের দেখা মেলেনি। তো সামনে এই 38-এর সাকিবকে হয়তো আপনি ব্যাটে বলে ভালো কিছু করতেই দেখতে চাইবেন। ইতিহাস বা রেকর্ড গড়ার দিনে সাকিব আল হাসান অবশ্য একটা উইকেট নিয়ে থামেননি। পরে নামের সঙ্গে আরও 2টো উইকেট। এই ম্যাচে 2 ওভারে 3টা উইকেট তার নামের সঙ্গে প্রাপ্তি। পুরো সিপিএলে সাকিবকে কম বোলিং করানোর দায়ে অনেকেই ক্যাপ্টেন ইমাদকে দোষী করছেন। আজকের ম্যাচেও কি একটু দায় থাকবে কিনা যে শুরুতেই কেন সাকিবকে আনা হয় না, বা পুরো সিপিএলে কেন ইমাদ সাকিবকে শুরু থেকেই আনেন না? আমরা জানি যে সাকিব যদি তার ক্যারিয়ারটা দেখেন আপনি, প্রত্যেকটা ম্যাচে প্রায় বেশিরভাগ ম্যাচেই পাওয়ার প্লেতে সাকিব আল হাসানকে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে এবারের সিপিএলেই একটু ভিন্ন। সে দায় কি অনেকটা ইমাদেরও কিনা? যদিও দলে বোলিংয়ের অপশনের কমতি নেই, এই জন্য ইমাদ সাকিবকে একটু পরেই এনে থাকেন। দেখা যাক সামনের ম্যাচগুলোতে সাকিব আল হাসান কেমন করে থাকেন। তবে ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসাবে 7000 রান 500 উইকেটের প্রাপ্তির দিনে সাকিব যেন অনন্য বল হাতে, সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন। রেকর্ড হলো, ইতিহাস হলো, অনেক গল্প আপনারা জানলেন, অনেক রেকর্ড দেখলেন। সাকিবের গল্প, ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট দলের গল্প জানতে আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর সাকিবের ইতিহাস বা অন্যান্য অর্জন নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.